একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি কোনো মানুষ প্রথমবার কলম ধরেন, তবে তিনি কে ছিলেন? আর যদি কোনো নবী মৃত্যুর স্বাদ না নিয়েই আসমানে উত্তোলিত হয়ে থাকেন, তবে সেই সম্মান কাকে দেওয়া হয়েছিল? এই গল্প কল্পনা নয়, এটি কুরআন ও সহি ইতিহাসের আলোকে বলা সত্য। এটি সেই নবীর গল্প যিনি লিখন শিখিয়েছিলেন মানুষকে, আর যাকে আল্লাহ বিশেষ মর্যাদায় উত্তোলিত করেছিলেন। তিনি ইদ্রিস আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের পর মানবজাতি ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই সময় মানুষ শুধু সংখ্যা বাড়ায়নি, তারা জ্ঞান, কাজ ও সভ্যতার দিকেও এগোতে শুরু করেছিল। এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আল্লাহ পাঠালেন এক মহান নবী, ইদ্রিস আলাইহিসসালাম। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, ইবাদতের আদর্শ এবং মানব ইতিহাসের প্রথম লেখক হিসাবে পরিচিত। এই ডকুমেন্টারিতে আমরা জানব ইদ্রিস আলাইহিসসালাম কে ছিলেন, কিভাবে তিনি মানুষকে সঠিক পথে ডাকলেন, কেন আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিলেন এবং কিভাবে তিনি মানব ইতিহাসে এক অনন্য স্থান অর্জন করলেন। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের বংশধর। বর্ণিত আছে তিনি ছিলেন নূহ আলাইহিসসালামের পূর্ববর্তী নবী। এই সময় মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলতে শুরু করেছিল, পাপ বাড়ছিল, অবহেলা বাড়ছিল। তখন আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। তিনি মানুষকে আবার ডাকলেন তাওহীদের দিকে। তিনি বললেন, আল্লাহ এক, তারই ইবাদাত করো। ইদ্রিস আলাইহিসসালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল জ্ঞান। ইসলামী ইতিহাসে বর্ণিত আছে তিনি প্রথম মানুষ যিনি কলম দিয়ে লেখা শিখিয়েছিলেন। তিনি মানুষকে শিখিয়েছিলেন লেখা, গণনা এবং কাজের হিসাব রাখা। এটি ছিল সভ্যতার এক নতুন অধ্যায়। কিন্তু তার দাওয়াত শুধু জ্ঞানে সীমাবদ্ধ ছিল না, তিনি মানুষকে ইবাদতের দিকেও ডাকতেন। তিনি বলতেন, জ্ঞান তখনই উপকারী যখন তা আল্লাহর দিকে নিয়ে যায়। সত্যের দাওয়াত কখনো সহজ হয় না। ইদ্রিস আলাইহিসসালামের কাউমের একাংশ তার কথা মানতে অস্বীকার করল। তারা দুনিয়াকে বেশি ভালোবাসল, ক্ষমতা ও ভোগে ডুবে গেল। ইদ্রিস আলাইহিসসালাম ধৈর্য হারাননি। তিনি দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে বুঝিয়েছেন। তিনি ছিলেন সাবরের এক জীবন্ত উদাহরণ। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রচুর ইবাদতকারী। হাদিস ও তাফসিরে বর্ণিত আছে তিনি নিয়মিত রোজা রাখতেন এবং দীর্ঘ সময় ইবাদতে কাটাতেন। তার এই নিষ্ঠা আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম। এই আয়াত শুধু সম্মান নয়, একটি বিশেষ ঘটনার ইঙ্গিত। আসমানে উত্তোলন। এই অংশটি ইদ্রিস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। বর্ণিত আছে ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উত্তোলন করা হয়। তিনি ছিলেন সেই নবীদের একজন যাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আসমানে দেখেছিলেন। এই ঘটনা প্রমাণ করে ইদ্রিস আলাইহিসসালাম কতটা মর্যাদাবান ছিলেন আল্লাহর কাছে। ইদ্রিস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় জ্ঞান ও ইবাদত একসাথে চলতে হবে। ধৈর্য ছাড়া দাওয়াত সফল হয় না। আল্লাহ যাকে চান তাকে এমন মর্যাদা দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আজকের যুগে আমরা যদি জ্ঞান অর্জন করি কিন্তু আল্লাহকে ভুলে যাই, তাহলে সেই জ্ঞান আমাদের রক্ষা করবে না। ইদ্রিস আলাইহিসসালাম আমাদের শেখান, কলম ধরো কিন্তু হৃদয় রাখো আল্লাহর সাথে। এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ধরে নিন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যই একটি স্মরণ বার্তা। এখনই ভিডিওটি লাইক দিন, যাতে এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছায়। আপনার পরিবার, বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে পরিবর্তনের কারণ হবে। আর যদি আপনি বাংলাদেশ থেকে নিয়মিত এমন কুরআন ও সহি ইতিহাস ভিত্তিক ইসলামিক ডকুমেন্টারি দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। আজ ইদ্রিস আলাইহিসসালামের গল্প দিয়ে চলল আমাদের যাত্রা। ইনশাল্লাহ সামনে আসছে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের কাহিনী।